তো গাইস, আজকে আমার এই ব্লগটা হচ্ছে একটা 2 বছরের পুরোনো বাড়ির নিয়ে রিচার্জ। আমি আজ সেখানে যাব। এখন বাজে 8টা। আমি সেই বাড়িতে যাব। আজ সেই বাড়িতে নিয়ে আমি একটা ব্লগ বানাবো। সেই ব্লগে সেই বাড়িটা রয়েছে 2 বছর থেকে বন্ধ, বাট সেখানে লাইট জ্বলে। প্রতিদিন রাত্রিবেলা করে আলো দেখা যায়, কিন্তু কেউ সেখানে যেতে সাহস পাচ্ছে না। আমি আজকে রাত্রি একাই যাবো এবং সেখানে দেখবো সেখানে আসলে ঘটে কি। প্রতিটি রাত্রি সেখানে আওয়াজ হয়, লাইট জ্বলে, বাট সেখানে হচ্ছে কি। আজকে আমি সেখানে যাব। আমাদের সঙ্গে শেষ পর্যন্ত অপেক্ষা করুন এবং এখনও পর্যন্ত যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবো এবং সম্পূর্ণ ভিডিওটা দেখতে চলো। আমি আজ সেই বাড়ির দিকে রওনা দেবো। সেই বাড়িতে ভিতরে নাকি সেটা আমি আজকে চেক করবো। সেই বাড়িতে গেলে কিছু জিনিস নিতে হবে। আমার সঙ্গে রয়েছে একটা টর্চ লাইট এবং আরও বিভিন্ন জিনিস আমি রয়েছে, যেগুলো আমার প্রয়োজনীয় জিনিস। সেই বাড়িতে গেলে যদি কোনো কিছু ঝামেলা হয় আমি কীভাবে আসবো, তার জন্য আমার কাছে টর্চ লাইট এবং বিভিন্ন জিনিস রয়েছে। আমি রওনা দিচ্ছি সেই বাড়ির দিকে। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং যদি ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে পছন্দ হয় লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো গাইস, আমি এখন ইতিমধ্যে রওনা দিলাম সেই বাড়িটার উদ্দেশ্যে এবং আমাকে খুবই ভয় লাগছে যে বাড়িতে যাবো কী হবে, কোনো আওয়াজ করা যাবে না। ইতিমধ্যে সেই বাড়িতে একটু লাইট দেখা যাচ্ছে, কিছু লাইট দেখা যাচ্ছে। আমার কাছে বেশি কিছু জিনিস নেই, যেগুলো প্রয়োজনীয় জিনিস আমি সেগুলো নিয়ে গেছি। ঠিক আছে, দেখা যাক, যাই এখন। এটা হলো রাস্তা, এদিকে চারিদিক দিয়ে আমরা এইগুলো জঙ্গল রয়েছে, এখানে একটা গাছ রয়েছে। আস্তে আস্তে যেতে হবে, আমাকে একদম সাবধান হয়ে যেতে লাগবে, আমাকে একদম অ্যালার্ট হয়ে যেতে লাগবে। কোনো দিকে কোনো আওয়াজ হলে আমাকে সতর্ক থাকতে হবে, সতর্কর সঙ্গে আমাকে কাজ করতে লাগবে। যেহেতু আমি এখানে একাই গবেষণা করতে চলেছি, তখন আমি খুবই একটু রওনা দেওয়া লাগবে। যেতে আমার ক্যামেরাটা তেমন ভালো না, আমাকে একদম চুপি যেতে হবে সেই বাড়িটাতে কী হচ্ছে। এবং বি অ্যালার্ট হয়ে যেতে হবে, দেখতে হবে সেই বাড়িটা কী হচ্ছে, কী হতে চলেছে। লাইট প্রতিদিন সেখানে একটা করে লাইট দেখি। তো আমি আজকে একাই যাব বাড়িতে, যে দেখবো লুকিয়ে একদম চুপি দেখতে হবে। কিন্তু আমাকেও সেখানে যাওয়া নিষেধ আছে। আমি একটা ব্লগ বানাবো, আমার কথা হচ্ছে আমি ব্লগ বানাবো, সবাইকে দেখাবো যে সেখানে কী হয়। কিন্তু আমার যাতে কিছু না হয় সেই হিসেবে আমাকে একদম সতর্কর সঙ্গে যেতে হবে এবং বি অ্যালার্ট হতে হবে, একদম অ্যালার্টের সঙ্গে যেতে হবে। ওকে, আমার সঙ্গে থাকুন। তো গাইস, এই বাড়িতে আমি এসে গেছি, বেশি সময় নেই, সেখানে দেখতে হবে কি হচ্ছে এই বাড়িটাতে। খুবই এটা ভয়ানক বাড়ি, 2 বছর থেকে এখানে লোক থাকে না। এই বাড়ির লোকগুলো শিলিগুড়ি চলে গেছে। আমি এখন আস্তে কথা বলছি, আমার কথাগুলো হেডফোন দিয়ে শুনতে হবে, না হলে একটু ভালো বক্সে বাজাইতে হবে। আর সেই বাড়ির ঠিক পিছনে দুটো কবরস্থান রয়েছে, সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, ভিডিওটি কমেন্ট করবেন। আমি বলি এটা খুবই দেখা গেল অল্প, কিন্তু আমার যেতে একটু সময় লাগবে, যেহেতু আমি আমাকে খুবই সতর্ক সঙ্গে যেতে লাগবে। বাড়িটার পিছনে দুটো কবরস্থান রয়েছে, কবরস্থানে তো সেখানে কিছু হয়, দেখতে লাগবে আজকে। ওকে, গুড। এখানে ইতিমধ্যে কবরস্থানের পাশে আমি এসে গেছি। লাইটের ওখানে দেখো কবরস্থান দেখা যাচ্ছে। ওখানে এখানে দুটি কবরস্থান রয়েছে। তো গাইস, আমি এখন এসে গেছি একদম বাড়ির কাছেই। বাড়িটার ভিতরে আমি ঢুকবো জঙ্গলের মধ্য দিয়ে। এটা 2 বছর থেকে পরে আছে, এই বাড়িতে জঙ্গল ধরে গেছে, বাড়ির অবস্থা খুবই খারাপ। এই দিকটা আগে কি উঠতো, ঘরে উঠতো, গাড়ি উঠতো যখন বাড়িতে লোক থাকতো। বাট এখানে একটু আলো দেখা যাচ্ছে, আলোটা হয়তো ক্যামেরাতে ভালো করে উঠবে না, কিন্তু বাইরেতে আলো দেখা যাচ্ছে। একদম সতর্কতার সময় থাকতে হবে। বাড়িটা ঘরের অবস্থা খুবই খারাপ।
আমি এখন বাড়ির মধ্যে এসে গেছি। যাইতে বাড়িটা আমাদের পিছনে, একদম আমার পিছনে। এটা একটা ভূতুরে বাড়ি, 2 বছর থেকে বন্ধ। আমি এই বাড়িটাতে ঢুকবো, জানলা দিয়ে ভিতরে ঢুকবো, আস্তে আস্তে ঢুকবো, কোনো সাউন্ড করা যাবে না। বাড়িতে আলো আছে এবং শব্দ হয় এই বাড়িতে। এই বাড়ির জানলা দিয়ে দেখাবো, এটা জানলা, বাড়িটার একটা জানলা এটা। ওকে, আমি অনেক দূর পথ অতিক্রম করে এসে আওয়াজ হয় এবং এখানে আলো দেখা যায়, কিন্তু বাড়িতে কেউ নেই। এখন আমি যাও বাড়ির পিছনের দিক দিয়ে, কারণ বাড়িটার সাইডে হলো সামনে, বাড়ি হলো এটা পিছন দিকে। ক্যামেরা যেহেতু একটু কী হচ্ছে, আমি আস্তে আস্তে বাড়িটার এখানে ঢুকবো। এটা বাড়িটা, তো গাইজ এখন আমি এই দিক দিয়ে চড়বো। ইতিমধ্যে আমি এই বাড়ির মধ্যে চড়ে গেছি, বাইরে কোনো আওয়াজ করা যাবে না। ঘরের মধ্যে, একদম ঘরে, যে ঘরটা আমি সামন দিক দিয়ে দেখালাম জানলা, আমি কিন্তু পিছনের দিক দিয়ে উপর দিয়ে উঠে গেছি। আর এখানে আওয়াজ করা যাবে না, আওয়াজ করলে হয়তো কোনো আমার উপরও হামলা হতে পারে। আমি ধীরে ধীরে কথা বলছি এবং আল্লাহর নাম জপ করছি। আল্লাহ, এই বাড়িতে আর আমি আসবো না। আল্লাহ, অনেকটা কোন বুড়ো দেখা যাচ্ছে। আল্লাহ, আমি আর বাড়িতে এলে আসবো না। আল্লাহ, মাফ করে দাও। বুড়াতে গেছে তো গাইস, সেখানে একটা সাদা টুপিওয়ালা বুড়া দেখলাম, একটা ওল্ড ম্যান, বুড়ি মানে ওল্ড ম্যান, একটা বৃদ্ধ লোককে দেখলাম। তো আমি আগে পালাবো।